পরিস্থিতি, বিসিকে উত্তপ্ত পরিস্থিতি, শাহপরান বিসিকে উত্তপ্ত পরিস্থিতি। পুলিশ কিন্তু এবার পিছু হটেছে। এই মুহূর্তে সরাসরি লাইভ দেখছেন শাহপরান বিসিক যে আলাইর মার্কেট রয়েছে সেখান থেকে। এখানে প্রায় এলাকার যে রাস্তা বন্ধের সড়ক, যে মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দিচ্ছে বিসিক শাহপরান, এবং এরই প্রতিবাদে আজকে এলাকাবাসী জড়ো হয়েছেন। আমরা দেখেছি গত 7 মে তারা মানববন্ধন করেছেন। আজকে এলাকাবাসী নারী পুরুষ সকলেই জড়ো হয়েছেন। যারা সংযুক্ত রয়েছেন সবাইকে এই মুহূর্তে আদর টিভি লাইভে আমি স্বাগত জানাচ্ছি, মামুন চৌধুরী। এবং আমরা দেখছি এখানে তারা বিসিক যে ম্যাজিস্ট্রেট এবং পাশাপাশি পুলিশের উপস্থিতিতে তারা কাজ শুরু করে দিয়েছে। এলাকাবাসীর দাবি যে এইদিকে রাস্তা বন্ধ করা যাবে না। দর্শক যারা সংযুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আমি যদি একটু ক্যামেরা উপর থেকে দেখাই আপনাদেরকে, যে আদর টিভি দেখেছিলেন এর আগে বিসিকের এই রাস্তা নিয়ে সর্বশেষ প্রতিবেদন যেগুলো হয়েছে আপডেট আমরা আপনাদেরকে দিয়েছি। এবং এখানে এলাকার শত শত মানুষ জড়ো হয়েছেন, এলাকাবাসী জড়ো হয়েছেন, নারী পুরুষ সকলেই এসেছেন। আমরা দেখছি যেখানে শাহপরান থানার পুলিশ কর্মকর্তা, শাহপরান থানার ওসি ফেরদৌস সহ পুলিশের কর্মকর্তা ইতিমধ্যে উপস্থিত রয়েছেন। ভাই আমরা এই যে অবস্থা চিনি, আমরা তো মাঝে লাভ নাই। আমরা বারবার তারা কষ্ট দিরা বা বিভ্রান্ত করা এই রাস্তা নিয়ে। এই রাস্তা হইলো আমাদের জরুরি দরকার। বাচ্চা কাচ্চা সব স্কুল মাদ্রাসা কলেজে সব যায় ও রাস্তা পায়। একটা পানির গাড়ি আইয়া ঢুকছে, একটা পানির গাড়ি লাগছে আইয়া হামাইছে, একটা অ্যাম্বুলেন্স আইয়া হামাইছে। আমার স্বামী যে মরছে অ্যাম্বুলেন্স ও রাস্তা পাইয়া ঢুকছে, আমার শাশুড় মরছে এই রাস্তা পাইয়া অ্যাম্বুলেন্স আইয়া ঢুকছে, আমার বাসুর মরছে এই রাস্তা পাইয়া অ্যাম্বুলেন্স আইয়া ঢুকছে। কয় জায়গায় কার্টুন পেট্রোল আগুন লাগছে এই রাস্তা পাইয়া পানির গাড়ি আইয়া ঢুকছে, ফুসকুন্দি থাকি পানি নিয়ে আগুন নিভাইছে। তাহলে এই রাস্তা কিতা লাগে বন্ধ করতে তারা? সরকারের রাস্তা বড় করে দেয়, আমরা কোনো আনা সরকারের রাস্তা ছোট করে দেয়। অথচ তারা এসে আমরা রাস্তা বন্ধ করতা। আমরা রাস্তা চাই, আমরা রাস্তা দরকার, রাস্তা চাই। কথা হচ্ছে যে এই মুহূর্তে রাস্তা বন্ধ করতে হবে এবং উত্তেজনা চলছে। এলাকাবাসীর দাওয়াকে পুলিশ পিছু হটেছে। দর্শক উত্তপ্ত পরিস্থিতি, বিসিকে উত্তপ্ত পরিস্থিতি, শাহপরান বিসিকে উত্তপ্ত পরিস্থিতি। পুলিশ কিন্তু এবার পিছু হটেছে। কাজ আজকে বন্ধ করতে হবে, পুলিশ বলেছে না আজকে কাজ হবে। এই আসলে এটি নিয়ে ম্যাজিস্ট্রেট, এখানে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ছিলেন এবং পরবর্তীতে এলাকাবাসীর ক্ষোভের কারণে এবং প্রতিবাদের কারণে এলাকাবাসী ডিল নিক্ষেপ করে, ইট পাটকেল নিক্ষেপ করে, এদিকে পুলিশও ইট পাটকেল করে এক ধরনের দাওয়া পাল্টা দেওয়া হয় এবং পরিশেষে আমরা দেখেছি যে পুলিশ সরে আসতে বাধ্য হয় এবং যারা মিস্ত্রিরা ছিল কাজ করতে তারাও কাজ ছেড়ে চলে আসে। দর্শক যারা সংযুক্ত হয়েছেন, আমরা এই মুহূর্তে শাহপরানের যে বিসিক এলাকা আছে এখানে আছি এবং এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে সর্বশেষ চিত্র। আমরা উদ্দেশ্য হইলো রাস্তা
রাস্তায় লাগি বুঝছেন আমরা আইসি রাস্তা হইতে না করি তারা আইসেন রাস্তা পুলিশ প্রশাসন আইসেন রাস্তা বন্ধ করতে আমরা কই রাস্তা আমরা বন্ধ করতে দিতাম না এগুলো আমরা ফুটবল শুরু সামনে রাস্তা এগুলো তিন সামনে রাস্তা বন্ধ করবা যদি তাই সরকারের কাছ থেকে অনুমতি লইয়া আইতা সরকারে আমরা তো হইছেন না যে এখানে রাস্তা বন্ধ করি লিবা করিয়া তো তাই প্রশাসন কি লাগে একটা যদি আমরা বিভ্রান্ত করে রাস্তা বন্ধ করি লিবা এর মাঝে তো পুলিশ মহিলা লইয়া আইছেন আমরা যে অন্যায় অত্যাচার করছেন আমার পাওয়া ভাঙ্গি 25 জন করিয়া আমরা 10-12 জন হইব অবশ্যই বুঝছেন আইছেন আমরা যখন গিয়া এখন আমরা চাইলাম যে আমরা রাস্তা হইতো রাস্তা বন্ধ হইতো না এবং আমরা অ্যাম্বুলেন্স আইতো কিছু করার মতো ফানের গাড়ি আইতো এই অসুবিধা হইলো ডেলিভারি রোগী হোক আর স্টক রোগী হোক আমরা ক্লিনিকে যাইতো অসুস্থ অবস্থায় আমরা সুযোগ সুবিধা চাইলাম সরকারের কাছে যে আমরা রাস্তা বন্ধ হইতো না একটা ফানে আগুন লাগলে ফানের গাড়ি আইতো ওই যে আমরা বড় ফুসকুনি আছে মার্কেটের পিছনে এই ফুসকুনি থেকে ফানের গাড়ি আমরা কার্টুন ফানি দিয়া লাগাইয়া আগুন নিবাইছে এখন সরকার হয়ে আসছিল এখন পুলিশ প্রশাসন হয়ে আসছিল যদি এখন আমরা রাস্তা বন্ধ করা লাগি তারা আইছে আর এই আমরা উপরে পাবলিকের উপরে যে অন্যায় অত্যাচার করা এগুলো আমরা কোনো সময় মানিয়ে নিতে পারলাম না এখন যদি আমরা পুলিশ প্রশাসন মানুষেরা মারি সরকারে আমরা একটু পদক্ষেপ আমরা নিতে পারতাম না বরং আমরা তার উপরে পদক্ষেপ নিবো যে আমরা এখানে তাই বিভ্রান্ত করে বারবার আর এই রাস্তাগুলো সরকারে চাই বন্ধ করতো আমরা চাইলাম বন্ধ করতো না আমাদের সরকারে বড় করে দেয় রাস্তা ছোট হইলে রাস্তা বড় করে দেয় অথচ বেশি কোথায় আমরা সরকারে আমরা রাস্তা বন্ধ করে দিলাম আমরা এখানে মানি না আমরা মানতাম না আমরা রাস্তা হইতো আমরা রাস্তা চাই আর কিছু চাই না আসসালামু আলাইকুম তারা ইউটো আমরা মাইয়ার করছে বুঝছেন এক প্রকার আমি কিটা চাই সরকারে আমরা ভোট দিছি জনগণে ভোট দিছি এই ভোটার লাগি আমরা জীবন যাইতো মহিলার উপরে যাইতো এই আটটা তুলে আমরা মহিলার তুলছে আখিরা কথা না এই বিসিকার কোনো জিও আছে এলাকার মধ্যে জিও তারা বন্ধু আজকে রাই আমরা মিশন গিয়া একবারে তুলিয়া এক প্রকার মারামারি মহিলা মারছে অটো আমারে মারছে দড়িয়া আখিরা প্রকার করতাম কিছু করার মতো নাই দর্শক আমরা যদি দেখাই বেসিক আমরা আপনার ভিডিও আমাদের কাছে আছে এবং আপনারা লাইভে দেখেছিলেন যে এলাকাবাসীর যে দাবিটি ছিল যে এখানে বেসিক যেটি বলছে বা পুলিশ প্রশাসন বা জেলা প্রশাসন যে বলছে যে তারা রাস্তাটি ছোট করে দিচ্ছে এবং আমরা যদি দেখাই এই দেখেন রাস্তা এদিকেও বন্ধ করার তারা চেষ্টা করেছে কিন্তু এলাকাবাসী যেটি বলছেন যে আজকে রাস্তা বন্ধ করেন পরবর্তীতে জেলা প্রশাসন এবং এলাকার চেয়ারম্যান জনপ্রতিনিধিরা মিলে যে সিদ্ধান্ত আসবে এবং আইনি সিদ্ধান্ত আসবে সেটি তারা মানতে রাজি কিন্তু এখানে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি অর্ডার দিয়ে দিয়েছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন যে এটা রাস্তা হবেই কাজ চলবেই তারা রাস্তা ছোট করবেন কিন্তু সেখানে গিয়েই বাধা বিপত্তি হতে এবং এলাকাবাসী সেটি বাধা দেয় এবং এক পর্যায়ে দাওয়া পাল্টা দেওয়া হয় এবং এলাকাবাসীর যে দাওয়া বিশেষ করে মহিলারা সম্মুখভাগে তারা নেতৃত্ব দেন এবং তাদের নেতৃত্বের কারণে কিন্তু এখন আমরা দেখেছি যে পুলিশ প্রশাসন পিছু ওঠে এবং তারা রাস্তা যে কাজ শুরু করেছিলেন সেটি বন্ধ করে দিন। দর্শক এখানে আমরা দেখেছি যে এলাকাবাসীর অনেকেই আহত হয়েছেন, প্রায় 15 জনের মতো আহত হয়েছেন এমনটা আমরা দেখেছি। অনেক নারী আহত হয়েছেন, পুরুষ আহত হয়েছেন এবং পুলিশের যে নারী এবং পুলিশ ছিলেন এবং আমরা দেখেছি যে এক পর্যায়ে এখানে এলাকাবাসীর প্রতিবাদে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট এখান থেকে সরে যেতে বাধ্য হয়েছেন, পিছু হটেছেন। দর্শক যারা সংযুক্ত রয়েছে আমরা একটি ভিডিও চিত্রের মধ্যে আপনাদেরকে সর্বশেষ নিয়ে আসবো। এই ছিল আমাদের কাছে সর্বশেষ পরিস্থিতি। আবার আমরা হয়তো একটা লাইভের মাধ্যমে আপনাদেরকে আপডেট দেবো।